আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার হাতে দেখতেছেন এটা হলো বিষ। এই বিষ কিন্তু আমি এই যে আমার বর্ষাকালীন লাউ লাগাইছি, এখানে কিন্তু কারেন্ট পোকা, বিভিন্ন রকমের পোকা মাকড়ে কিন্তু পাতাগুলো খেয়ে ফেললে আমার গাছগুলো দুর্বল হয়ে যায়। তা আমি এখানে বিষ মারতেছি। এই যে দেখুন আমি এইভাবে কিভাবে বিষ মারতেছি। তবে বিষ মারবেন যে আপনারা বিষ মারার সময় আপনারা যদি দক্ষিণের হাওয়া থাকে তাহলে আপনাকে দাঁড়াইতে হবে দক্ষিণ সাইডে, কিন্তু উত্তর সাইডে যদি দাঁড়ান তাহলে কিন্তু বিষগুলা সম্পূর্ণ আপনার গায়ে পড়বে। তাহলে আমি এখানেও লাগাই দিচ্ছি। এই যে দেখুন এখানেও আমি বিষ প্রয়োগ করে দিতেছি, সম্পূর্ণ গাছে আমি আজকে বিষ প্রয়োগ করব। তো বিষ প্রয়োগ করার সময় আপনারা মুখে কিন্তু মাস্ক লাগাইয়ে দিবেন। এই যে আমি এখানে ডান্ডাটা কিন্তু অনেক উপর করে দিছি, কেননা এই ডান্ডাটা উপর করে দিছি দূরত্ব যেন আমি মারতে পারি। তাই এখানে আমি সম্পূর্ণ বিষ প্রয়োগ করে দিতেছি, কোনো প্রকারের পোকা মাকড়ে যেন আমার কোনো ক্ষতি করতে না পারে, গাছগাছালি যেন ক্ষতি করতে না পারে। তাই এই যে এখানে সম্পূর্ণ পোকা এখন মারা যাবে, সব পোকা মারা যাবে, ভিতরে বাইরে যত দেখতেছেন এখানে অনেকগুলা পোকা কিন্তু মরতেছে, অনেক পোকা মরতেছে। কিন্তু আপনার নিচের থেকেও মারতে হবে, এইভাবে নিচের থেকেও মারতে হবে, উপরের থেকেও মারতে হবে, তাহলে কোথাও কোনো পোকা থাকবে না। তাই আপনারা এই হিসাবে বিষ প্রয়োগ করবেন। বিষ প্রয়োগ করার সময় আপনারা সবসময় মুখে মাস্ক রাখবেন, মুখে মাস্ক রাখাটা উচিত, কারণ মাস্ক না রাখলে এই যে দেখুন আমার এখানে কিন্তু এখানেও আমি মারি দিচ্ছি, এই যে দেখুন এখানেও আমি মারি দিচ্ছি, এই যে এখানেও আমি মারিছি, সম্পূর্ণ গাছে আজকে আমি বিষ মারি দিব। তাই আপনারা বিষ মারতে সবসময় খেয়াল রাখবেন, খেয়াল রাখি আপনারা বিষ প্রয়োগ করবেন। আর আপনারা বেশি বেশি সবজির চাষাবাদ করবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।